নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে লোটে মাছের এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা করলে আর কিছু রান্না তোমাদেরকে করতে হবে না, আমি কথা দিচ্ছি। প্রথমে এখানে লোটে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে একটুখানি আমি ভাপাতে দেব। এবার লোটে মাছটা বেশ ভালোভাবে ভাপিয়ে গেলে ওই জলটাকে আমরা ফেলে দেব, আর ঠান্ডা জল দিয়ে মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন আর অল্প করে হলুদ গুঁড়ো ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তারপরে কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কিছুটা কালো জিরে, আর দিয়ে দেবো কিছুটা সাদা জিরে। এই ফোড়নটা বেশ একটুখানি ভালোভাবে ভেজে নেবো। একটা সুন্দর গন্ধ বেরোলে তখন দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না রসুনের থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত। ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আদা বাটাটা। আদা বাটাটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা আদা বাটার চলে যায়। ভাজা হয়ে গেলে তারপরে আমি বেশ মিহিভাবে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভেজে নেব, যাতে রসুন আর আদাটা যেমন ভালো কাঁচা গন্ধটা চলে গেছে আর ভালোভাবে ভাজা হয়েছে, ঠিক ততটাই ভালোভাবে আমি পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজটার কালারটা বেশ কিছুটা চেঞ্জ হয়ে গেলে আমি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। আর দেখো পেঁয়াজ থেকে তেলও ছেড়ে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমরা ওর মধ্যে দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ঝালের জন্য বেশ কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ঝালটা যে যার আন্দাজে দেবে। আর দিয়ে দেবো বেশ কিছুটা জিরের গুঁড়ো। দিয়ে এই মশলাগুলো পেঁয়াজ আদা রসুনের সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো কটা টমেটোটা দিয়েও ভালোভাবে আমি কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে আমি দিয়ে দেবো ওই সিদ্ধ করে রাখা মাছটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেব, যাতে মাছের মধ্যে মশলার সমস্ত ফ্লেভারগুলো ঢুকে যায়। দিয়ে এবার একটু আস্তে দিয়ে গ্যাসটা বেশ কিছুক্ষণ মাছটা আমি হতে দেব। দেখো এখানে মাছটা প্রায় অনেকটাই শুকনো হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিটা দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। ধনেপাতাটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের লোটে মাছ। এই লোটে মাছটা ঝুরো ঝুরো হয় না, একটু কাদা হয়, কিন্তু আমি কথা দিচ্ছি দারুণ লাগে খেতে। তো আমাদের বাড়িতে তো সেদিনকে শুধু এই লোটে মাছটাই হয়েছিল। তো তোমরা কালকে সানডে আছে, অবশ্যই এই রেসিপিটা আমাকে ট্রাই করে জানাবে কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, অনেক অনেক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গুড নাইট, টাটা।